হিজরতের সূচনা। দ্বিতীয় আকাবা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আর এরই মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক রাষ্ট্রের। কুফর শিরকের বিশাল এই মরুভূমির এক টুকরো জমিতে গড়ে উঠবে শিরকমুক্ত সমাজ, যা আল্লাহর ইবাদত করার জন্য হবে সবচেয়ে উপযুক্ত ভূমি। ইসলামের দাওয়াতের সূচনাকাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এটিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমির উদ্দেশ্যে হিজরত করার জন্য মুসলিমদের নির্দেশ প্রদান করেন। হিজরত এক অবর্ণনীয় বিসর্জন। হিজরত এক অবর্ণনীয় বিসর্জনের নাম। প্রাণ, সম্পদ ও ভবিষ্যৎকে কুরবানি করার নাম হিজরত। যারা হিজরত করছিলেন তারা নিজেদের ঘরবাড়ি, সম্পদ তো বিসর্জন দিচ্ছিলেনই, অন্যদিকে ইয়াসরিবে যাওয়ার পথে যে কোনো সময় কাফিরদের হাতে ছিল প্রাণনাশের ভয়। দুরু দুরু বক্ষে এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছিলেন তারা। মক্কা ছাড়ার পর অনবরত শঙ্কার মধ্য দিয়েই রাতের গভীরে পরিবারসহ পাড়ি দিতে হবে এক বিশাল মরুপথ। সবকিছু জেনেই মুসলিমরা নবীজির নির্দেশে হিজরত করেন। মক্কা ছেড়ে বেরিয়ে পড়েন ইয়াসরিবের উদ্দেশ্যে। মুশরিকরা সম্ভাব্য বিপদ চিন্তায় তাদের যাত্রাপথে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। কিছু ঘটনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল। আবু সালামার হিজরত। আবু সালামা ছিলেন প্রথম হিজরতকারীদের একজন। আকাবার দ্বিতীয় বাইয়াতের 1 বছর আগে তিনি ইয়াসরিবে হিজরত করেন। তাকে তার স্ত্রী ও সন্তান মক্কায় রেখে একাকীই চলে যেতে হয়েছিল। তিনি ইয়াসরিবের উদ্দেশ্যে যখন রওনা হবেন, তখন তার স্ত্রীপক্ষের আত্মীয়স্বজন বলল, তুমি স্বাধীন মানুষ, তোমার ওপর আমাদের কোনো অধিকার নেই, তবে আমাদের মেয়েকে তোমার সঙ্গে ওই দূরদেশে যেতে দেব না। এই অজুহাত দেখিয়ে তার স্ত্রীকে তার সঙ্গে যেতে না দিয়ে মক্কায় আটকে রাখা হয়। তাদের কর্মকাণ্ডে আবু সালামার আত্মীয়স্বজনরাও বেশ চটে যায়। তারাও বলে ওঠে, তোমরা আবু সালামার স্ত্রীকে রেখে দিয়েছ, আমরাও তার সন্তান তোমাদের দেব না। দুপক্ষের ধস্তাধস্তি ও টানাটানি করতে করতে তাদের থেকে ছেলের হাত ছুটে যায় এবং আবু সালামার আত্মীয়রা ছেলেকে নিয়ে চলে যায়। এমন পরিস্থিতিতে আবু সালামা একাই রওনা হয়ে যান। স্বামী ও সন্তান হারিয়ে উম্মে সালামা তখন দিশেহারা। প্রতিদিনই তিনি আপতাহে গিয়ে সারা সকাল কেঁদে কেঁদে সন্ধ্যায় ফিরতেন। এভাবে 1 বছর চলে যায়। তার অবস্থা দেখে একান্তীয়র মায়া হয়। তিনি গোত্রের লোকদের বলতে শুরু করেন, এর জন্যে কি তোমাদের একটুও দয়া হয় না? ওকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দেয়। আবু সালামার আত্মীয়রাও তার ছেলেকে ফিরিয়ে দেয়। ছেলেকে সাথে নিয়ে উম্মে সালামা মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটার। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি একাই বের হয়ে পড়েন। পথে তানঈম নামক স্থানে দেখা হয় উসমান ইবনি তালহা ইবনি আবি তালহার সঙ্গে। তার অবস্থা জানতে পেরে তিনি তাকে মদিনায় পৌঁছে দেন। সুহাইবের হিজরত। হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। তাকে দেখে কুরাইশরা বলল, যখন তুমি আমাদের কাছে এসেছিলে তুমি ছিলে নিঃস্ব, তোমার কোনো সম্পদ ছিল না। এখানে ব্যবসা করে অর্থ সম্পদ কামিয়ে এখন সবকিছু নিয়ে চলে যাবে? আল্লাহর কসম, এত সহজে তুমি যেতে পারবে না। তখন সুহাইব তাদের কাছে একটি প্রস্তাব দেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের দিয়ে দিই তাহলে কি আমাকে যেতে দেবে? তারা এই প্রস্তাব মেনে নেয়। তিনি তার সমস্ত সম্পদ তাদের দিয়ে মদিনার দিকে রওনা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পেরে বলেন, সুহাইব এই লেনদেনে লাভবান হয়েছে। এমন লাভজনক চুক্তি খুব কম মানুষই করতে পারে। উমার, আইয়াশ ও হিশামের হিজরত। মদিনায় হিজরতের উদ্দেশ্যে উমার ইবনুল খাত্তাব, আইয়াশ ইবনা আবি রাবিয়া ও হিশাম ইবনুল আস ইবনি ওয়াইল একত্রে একটি স্থান নির্বাচন করেন। ভোরবেলা সেখান থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা করেন তারা। উমার ও আইয়াশ যথাসময় উপস্থিত হতে পারলেও হিশাম এসে পৌঁছতে পারেননি। তিনি পথিমধ্যে কুরাইশদের হাতে ধরা পড়ে যান। উমার ও আইয়াশ রওনা করেন। মদিনায় প্রবেশের আগে তারা যখন কুবা নামক স্থানে অবস্থান করছিলেন, তখন আবু জাহল ও তার আপন ভাই হারিস তাদের কাছে আসে। তারা 2 সহোদর ও আইয়াশ ছিলেন বৈপিত্রেয় ভাই। আইয়াশ ছিলেন খুবই মা ভক্ত, আর এই সুযোগটাই নেয় আবু জাহল আর হারিস। তারা তাকে বলল, তোমার মা কসম করেছেন তোমাকে না দেখা পর্যন্ত তিনি আর কখনো চুল আঁচড়াবেন না, এমনকি রোদে পুড়বেন তবু কোনোদিন ছায়াতে যাবেন না। তখন আইয়াশের মন হু হু করে কেঁদে ওঠে। উমার তার অবস্থা দেখে বললেন, আইয়াশ, এরা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এখানে এসেছে।
তোমাকে দিন থেকে সরিয়ে দেওয়াই ওদের মূল লক্ষ্য। তাদের ব্যাপারে সতর্ক হও। শোনো ভাই, তোমার মায়ের মাথায় যদি উকুন বেড়ে যায় তাহলে তিনি এমনিতেই চুল আঁচড়াবেন, আর মক্কার এই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটা সময় ঠিকই ছায়াতে যেতে বাধ্য হবেন। কিন্তু আইয়াস উমারের কথা কানে নিল না। সে মায়ের কসম ভাঙানোর জন্য তখনই রওনা হয়ে গেল। উমার তার অবস্থা দেখে বললেন, তুমি যেহেতু যেতেই চাচ্ছ, তবে আমি আর বাধা দিচ্ছি না। তুমি আমার উটনিটা নিয়ে যাও। ওদের আচার আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে দ্রুত সরে আসবে। আইয়াস উটনিটি নিয়ে তাদের সঙ্গে রওনা করেন। কিছু দূর যাওয়ার পর আবু জাহুল তাকে বলে, ভাই, আমার উটের ওপর বেশি চাপ পড়ে গেছে, তুমি কি তোমার পেছনে আমাকে ওঠাবে? উটনি একটু নিচু হতেই তারা দুজন মিলে তাকে উপর্যুপরি আঘাত করতে শুরু করে, তারপর শক্ত করে বাঁধে। পরদিন ভোরবেলা বাঁধা অবস্থায় তাকে নিয়ে মক্কায় প্রবেশ করে। এরপর উচ্চৈশ্বরে ঘোষণা করে, আমরা আমাদের এই নির্বোধগুলোর সঙ্গে যেমন আচরণ করেছি, তোমরাও একই আচরণ করো তোমাদের নির্বোধগুলোর সঙ্গে। মুসরিফেরা কারো হিজরতের কথা শুনতে পারলে কি কাণ্ড ঘটাত তা বোঝার জন্য আমরা ৩টি নমুনা ওপরে তুলে ধরলাম। এত কিছুর পরেও তারা মুসলিমদের হিজরতের ঢল থামাতে পারেনি। শুধু নবীজি, আবু বকর ও আলী, এই ৩ জন ছাড়া আকাবার বড় বাইয়াতের ২-২.৫ মাস পর মক্কায় আর কোনো মুসলিম ছিল না। কুরাইশ নেতাদের গোপন বৈঠক। মুসলিমরা একে একে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়। তাদের পরিকল্পনা মাফিক দেশত্যাগ এবং নতুন আবাসে দ্রুত মানিয়ে নেওয়া দেখে মক্কার মুশরিকরা বিচলিত হয়ে পড়ে। তারা তাদের ভবিষ্যৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পায়। যে কোনো সময় তাদের পৌত্তলিক ধর্মাচার এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি ধসে যেতে পারে। এসব ভেবে ভেবে তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা শুরু হয়। তারা ভালোভাবেই জানে মুহাম্মাদের অসাধারণ ব্যক্তিত্ব ও প্রভাব সম্পর্কে। অন্যদিকে তার অনুসারীদের মাঝে পাহাড়সম দৃঢ় সংকল্প ও আত্মত্যাগ। এখন যুক্ত হল আউস ও খাজরাজ গোত্রের সমরশক্তি। তাদের আরেকটা চিন্তার বিষয় হল কৌশলগত দিক থেকে মদিনার ভৌগোলিক অবস্থান, যা তাদের ইয়েমেন ও শামের বাণিজ্যিক রাস্তাকে নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে মদিনায় ইসলামের দাওয়াত কেন্দ্র হয়ে ওঠা তাদের জন্য অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তারা ভবিষ্যৎ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম খুঁজতে থাকে। এই বিপদের একমাত্র উৎস ইসলামী দাওয়াতের ঝান্ডাবাহক মুহাম্মদ। তাকে শেষ করে দিতে পারলেই কেল্লা ফতে। নবুয়াতের ১৪ বছরের কথা। ২৬ সফর, রোজ বৃহস্পতিবার। আকাবার বড় বাইয়াতের প্রায় ২.৫ মাস পরের ঘটনা। সেদিন সকালে মক্কার দারুন নাদোয়ায় একটি জরুরি অধিবেশন ডাকা হয়। আরবের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ অধিবেশন। কুরাইশের প্রতিটি গোত্রের প্রতিনিধি অংশ নেয় এতে। তাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী দাওয়াতের প্রধান ব্যক্তি মুহাম্মদকে কিভাবে সহজে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। অধিবেশনের নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হয়। ইবলিশও সেখানে হাজির হয় একজন সম্ভ্রান্ত বৃদ্ধের আকৃতি নিয়ে। সে বলে, আমি নাজদের একজন বৃদ্ধ মানুষ, তোমাদের উদ্দেশ্যের ব্যাপারে আমি অবগত। এখানে এসেছি তোমাদের পরামর্শ সভায় যোগ দিতে। হতে পারে আমার কোনো অভিমত ও অভিজ্ঞতা তোমাদের কাজে আসবে। নবীজিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা। সভা শুরু হয়। আবুল আসওয়াদ মতামত দেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দিই। তখন নাজদের ছদ্মবেশী ইবলিস বলে ওঠে, আরে এটা কোনো ভালো কাজ হবে না। আরে তোমরা কি তার কথার মাধুর্য ও অসাধারণ ব্যক্তিত্বের কথা ভুলে গেছ? তাকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে সে যেখানেই যাবে সেখানেই তার দল ভারী করবে, তারপর তোমাদেরকে তোমাদের দেশের মাটিতেই পিষে ফেলবে। আবুল বাখতারি বললেন, তাকে একটা লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা যাক। ইবলিস এবারও আপত্তি জানায়, এই প্রস্তাবও তেমন একটা কার্যকরী মনে হচ্ছে না। তাকে যদি কারারুদ্ধ করা হয় তাহলে তার অনুসারীরা একসময় আমাদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যাবে। কারো কাছে কি এটা ছাড়া অন্য কোনো প্রস্তাব আছে? এই দুটি মত যখন প্রত্যাখ্যাত হয় তখন অন্তর কাঁপানো জঘন্য এক প্রস্তাব পেশ করে আবু জাহাল। সে বলে, আমার মাথায় এমন একটি পরিকল্পনা এসেছে যেটা তোমাদের কারোরই মাথায় আসেনি। আমি বলি কি,
মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে তাগড়া যুবক নিয়ে একটা দল গঠন করব সবার হাতে থাকবে ধারালো তলোয়ার তারপর সবাই একসঙ্গে তার ঘরে প্রবেশ করবে একযোগে তার ওপর হামলা চালিয়ে মেরে ফেলবে তাকে এমনটি করার কারণ হচ্ছে এই হত্যার দায় তখন মক্কার প্রতিটি গোত্রের কাঁধে সমানভাবে পড়বে তারপর তার গোত্র বনু আব্দি মানাফ চাইলেই সবার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না তাই তারা রক্তপণ চাইতে বাধ্য হবে আমরা সবাই মিলে রক্তপণ দিয়ে দেব আবু জাহালের প্রস্তাব শুনে নাজদের সেই ছদ্মবেশী বৃদ্ধ ওরফে ইবলিস বলে ওঠে এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব এর চেয়ে ভালো মত আর হতে পারে না দারুন নাদোয়ার সবাই আবু জাহালের এই অন্যায় মতটি নির্দ্বিধায় মেনে নেয় তাৎক্ষণিকভাবে তারা এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয় এবং অধিবেশন সমাপ্ত হয়